বাবা আমাকে ছেড়ে দাও, আমি চুরি করব না। মোহনপুর গ্রাম। সেই গ্রামে বসবাস করত এক মিচকে শেয়াল। মিচকে শেয়ালটা ছিল বেশ দুষ্টু স্বভাবের। সে প্রতিদিন রাতে চুরি করত। তার ছিল ছোট্ট একটি মেয়ে। মেয়েটি তার জন্য বসে থাকত। তার অপেক্ষা করত কখন তার বাবা আসবে। বাবা পাগল ছিল মেয়েটি। মেয়েটি প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে তার বাবার জন্য অপেক্ষা করত, কিন্তু মিচকে তো সেই দিকে কোনো খেয়ালই নেই। এসেই মিচকে শয়তানটা তার মেয়েকে গাছের দড়ি দিয়ে বেঁধে রাখে, কারণ মেয়েটা যে তার মতো চুরি শিখতে চায় না। আর মিচকের ইচ্ছে হলো সে তার মেয়েকে বড় চোর তৈরি করবে। সে যেন খাবারের জন্য কারো কাছে হাত না পাততে হয়। তাই মেয়েকে বলে, তুই যদি চুরি না করিস গিলবি কি? তাই তোকে আমার সাথে চুরি করা শিখতেই হবে। তখন ছোট্ট ছানাটি বলে, বাবা আমি চুরি করতে চাই না, চুরি করা ভালো নয়। আমাদের শিক্ষক বলেছে চুরি করলে আমাদের উপরওয়ালা অনেক শাস্তি দেবে। তুমি আমাকে বেঁধে রেখেছো কেন? আমি তোমার জন্য সেই সকালে উঠে গেটের কাছে দাঁড়িয়েছিলাম, কখন তুমি আসবে আমার কাছে। আর তুমি কি করলে? এসে আমাকে গাছের সাথে। তখন মিচকেরও মায়া হলো আর বলল, ঠিক আছে তোকে আমি ছেড়ে দিচ্ছি, তবে আমার মাথাটা একটু টিপে দে আয়। তখনই ছোট্ট মেয়েটি তার বাবার মাথার কাছে বসলো আর বসেই তার বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল বাবা কি বলে। তারপর বাবা বলতে লাগলো, শোন মা, আমি সেই ছোট্ট থেকে চুরি করছি, বুঝলি? বাবা তুমি এত ছোট্ট কাল থেকে কেন চুরি করছো? তোমার তো কোনো কিছুর অভাব নেই। তার মানে তুমি সবই চুরি করে করেছো? বাবা তুমি একটা চোর, আমিও তাহলে তোমার মতো চোর হব? তুমি আমাকে চোর বানাবে? এই জন্যই লোকেরা বলে চোরের মায়ের বড় গলা। আমার বাবা চোর, তাই আমাকে বলে চোরের মেয়ে। এখন বুঝেছি আমি। শোন শোন, এত কিছু তোর বুঝতে হবে না। তুই চোরের মেয়ে বলে লোকে কি বলে তাতে কান দিস না। তোকে আমি পাক্কা চোর বানাবো, আমার থেকে 1.5 গুণ বেশি বানাবো তোকে চোর, বুঝলি? চোর না হলে এ দুনিয়ায় চলা যাবে না। পাক্কা চোর বানাবো তোকে। বাপ বেটি মিলে সেই আস্তখানা দান মারবো। এখন আর কারো সাথে ভাগাভাগি করব না। তুই আর আমি দুইজনে মিলে চুরি করব। তোকে আমি চুরি করার সব কৌশলই শিখিয়ে দেব। তুই এটা করলে দেখবি তোর করতেই ইচ্ছে করবে, আর আমাকে না করতে পারবি না। তবে প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছে, তবে এটা ঠিক হয়ে যাবে। তুই কিছুদিন কর আমার সাথে কাজ, পরে দেখা যাবে। বাবা এই কাজটা তো একদমই ভালো না, তারপরও তুমি যা বলছো তোমার কথা শুনতে হচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ চুরি করা ভালো নয়। তোমার বাবা মা তোমাকে ভালো শিক্ষা দিতে পারেনি, তবে তুমিও আমাকে সেই শিক্ষাও দিতে পারছো না। তখন শিয়াল মিচকে বলে, শোন, এসব শিক্ষা দীক্ষা দিয়ে কিছু হবে না। তুই আজ রাতে আমার সাথে চুরি করতে যাবি, যা পাবো আমাদেরই থাকবে, বুঝলি? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যা বলছো
তাই হবে। আমি আর তোমাকে কিছু বলবো না। তারপরে রাত হতে না হতেই বাবা আর মেয়ে চুরি করতে চলে গেল। তারা চুরি করে ব্যাগ ভরে টাকা পয়সা নিয়ে ফিরে এলো। এরকম করে কিছুদিন চলে গেল। হঠাৎ করে একদিন মিচকের মেয়ে ধরা পড়লো। মিচকে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু মেয়েকে কোথাও খুঁজে পেল না। তার অনেক কষ্ট হচ্ছিল। আর যখন সে রাতে মেয়েকে দেখতে পেল, মেয়েটি তখন রাস্তায় পড়ে আছে। তখন শিয়াল পণ্ডিত বেশ কান্না করতে লাগলো। আর সে বুঝতে পারলো তার এই কাজ করা ঠিক হয়নি।